দিনটি ছিল শনিবার। রাতে মনোজদা যখন লাটাগুড়ি থেকে গাড়ি চালিয়ে ফিরছিল, হঠাৎ তার রাস্তার মাঝখানে দেখল একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মনোজদা গাড়িটি থামাতে না চাইলেও থামাতে বাধ্য হলো। গাড়ি থামাতেই মেয়েটি এগিয়ে আসলো ও বলল, আমাকে একটু সামনেই নামিয়ে দেন, আমার বাড়ি সামনেই। মনোজদা না চাওয়া সত্ত্বেও মেয়েটিকে গাড়িতে উঠাতে বাধ্য হলো। ভাবলো একা একটি মেয়ে, একটু ছেড়েই দিই। এভাবে মেয়েটির সাথে চলতে চলতে মনোজদা জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কোথায়, কোথায় নামবে তুমি? মেয়েটি বলল, এই সামনেই আমার বাড়ি। এরপর কিছু দূর যাওয়ার পর মনোজদা আবার জিজ্ঞেস করলো, কোথায় নামবে তুমি? মেয়েটি আর কিছু বলল না, মেয়েটা চুপ করেই রইল। এরপর মনোজদার নাকে একটি পচা মাছের গন্ধ ভেসে আসলো। মনোজদা ভাবলো, হঠাৎ এরকম গন্ধ কোথা থেকে আসছে। এরপরেই মনোজদার গাড়িটি বাঁদিকে টানতে শুরু করলো। মনোজদা অনেক চেষ্টা করলো গাড়িটি রাস্তায় ধরে রাখার, কিন্তু তার মনে হলো কেউ যেন স্টিয়ারিংটি বাঁদিকে টানছে। এভাবে টানতে টানতে মনোজদার গাড়িটি রাস্তা থেকে নেমে গেল ও গিয়ে ধাক্কা মারলো একটি গাছে। মনোজদা চোট পেল, তার মাথায় রক্ত। তাও মনোজদা ভাবলো পিছনে মেয়েটি কি হলো ভেবে পিছনে ঘুরে দেখতেই সে দেখলো মেয়েটি গাড়িতে নেই। মেয়েটি দাঁড়িয়ে আছে সামনের গাছের উপর ও মনোজদার দিকে তাকিয়ে সে হাসছে। এটা দেখে মনোজদা খুব ভয় পেয়ে গেল ও গাড়ি থেকে নেমে সে দৌড়ে পালালো। দৌড়ে পালাতে গিয়ে সেই পাশের এক গ্রামে গেল ও বলল সব ঘটনা। গ্রামের লোকেরা তখন তাকে জানালো কয়েক মাস আগেই সেই গাছেই নাকি একটি মেয়ে ফাঁসি দিয়েছিল। তারপর থেকে এরকম ঘটনা শুনতে পাওয়া যায়। এরপর সেই গ্রামের লোকেরাই মনোজদাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনাদের সাথে যদি এরকমই কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্টে সেটি জানাবেন।